গুন্ডাদের আয়ুষকে উদ্দেশ্য করে ছোড়া গুলিতে এবার রীতিমতো প্রাণ গেল কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে নানুদা আর কোনোভাবেই দেরি করা যাবে না, তাড়াতাড়ি চালাও সাইকেলটা, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা আয়ুষকে তাড়া করতে করতে এক পর্যায়ে যখন কিনা আয়ুষের গাড়ি অবধি পৌঁছে যায় এবং সেখানেই যখন কিনা যাওয়া মাত্রই নানুদা যখন বলতে থাকে যে কুসুম, তোমার সন্দেহ একদম ঠিক ছিল, তুমি যে সমস্ত কথা শুনেছিলে সেটা সম্পূর্ণরূপে ঠিক। ওদিকে দেখো চারিপাশে আয়ুষকে রীতিমতো টার্গেট করে ওরা রীতিমতো বন্দুক তাক করে বসে আছে, যে কোনো সময় আয়ুষের উপর ওরা গুলি চালিয়ে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের গাড়িটা আবারও খারাপ হয়েছে এবং সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা গাড়ি থেকে নেমে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এটা রীতিমতো একটা ফাঁদ পেতেছে এই মেঘা ম্যাডাম, যাতে করে কিনা ছোটো সাহেবকে গাড়ি থেকে নামানো যায় এবং সেই মুহূর্তে ছোটো সাহেবকে ওরা মেরে ফেলবে। কিন্তু সেটা তো কুসুম সরকার থাকতে কোনো মতে হতে দেবে না। ঠিক সেই মুহূর্তে নানুদাকে কোনোরকম কোনো কিছু ইশারা না দিয়ে যখন কিনা কুসুম দৌড়ে যায় এবং সেই মুহূর্তে যখন কিনা মেঘার ভাড়া করা গুন্ডারা আয়ুষের দিকে বন্দুক তাক করে যখন কিনা আয়ুষকে টার্গেট করে গুলি ছুটতেই নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে বাঁচানোর জন্য আয়ুষের সামনে গিয়ে কুসুম দাঁড়িয়ে পড়ে এবং আয়ুষের গুলিটা যখন কিনা কুসুমের বুক চিরে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে কুসুম। ঠিক সেই মুহূর্তেই সেখান থেকে সেই গুন্ডারা যখন কিনা পালিয়ে যায় সময় মতন, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে ও মাই গড, আরও একবার আমার প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে আমাকে এই ভালো মানুষের মুখোশটা আবারও পড়ে থাকতে হবে ততদিন না এই আয়ুষ্মান গাঙ্গুলিকে আমি শেষ করতে পারছি। কিন্তু যাই হয়ে যাক না কেন, ওই কুসুম সরকার সাথে কোনো মতে জীবিতভাবে ফিরে না আসে সেই ব্যবস্থায় আমাকে করতে হবে। ওকে কোনো মতে বাঁচতে দেওয়া যাবে না, কারণ ও যখন একবার এই পথে এসে আয়ুষকে বাঁচানোর জন্য ব্যাঘাত ঘটিয়েছে, ও যাতে ঈশ্বরের প্রিয় হয়ে যায় এটা আমাকে রীতিমতো নির্দিষ্টভাবে জিনিসটা আগে আমাকে ঠিক করে নিতে হবে। কারণ কুসুম যতকাল বেঁচে থাকবে ততকাল আয়ুষকে কোনো মতো আমরা শেষ করতে পারবো না, সেটা আমি আরও একবার প্রমাণ পেয়ে গেছি হাতে নাতে। ঠিক সেই মুহূর্তে আয়ুষের কাছে যখন কিনা কোলে লুটিয়ে পড়ে কুসুম, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, এরকম একটা রিস্ক তুমি কেন নিলে? তুমি আবারও নিজের জীবনের ঝুঁকি নিলে, আমাকে বাঁচানোর জন্য তুমি রীতিমতো নিজেকে এগিয়ে দিয়ে তোমার বুক চিরে অনবরত রক্ত বেরোচ্ছে। কুসুম, তোমাকে বাঁচাতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আমার মনে হয় না যে আমি আর বাঁচবো, কিন্তু আমার মৃত্যুর পরবর্তীতে আমি জানি না কী হবে না হবে, কিন্তু যে বা যারা আপনাকে খুন করার চেষ্টা করেছে সে আপনার খুব কাছের লোক এবং যার সঙ্গে আপনার মেলামেশা কোনোভাবেই ঠিক হবে না। যত শীঘ্র সম্ভব আপনি নিজেকে সেফ সাইডে রাখার জন্য আপনি চন্দননগর ফিরে যান, নয়তোবা আপনি আপনার মায়ের বুকে কোনো মতেই ফিরতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এই নোংরা কর্মকাণ্ডটা কে করেছে কুসুম, তার মানে তুমি জানো, তাহলে তার নাম বলো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে না, কোনো মতে কুসুমকে এই নামটা বলতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আয়ুষ, তাকিয়ে তাকে দেখছো কি বলো, তো মেয়েটা তো মরে যাবে, ওকে শীঘ্রই হসপিটালে নিয়ে যাই না, চলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে আপনার লজ্জা করছে না, যেখানে কিনা আপনি এই কুসুমের এই অবস্থার জন্য দায়ী, সেখানে আপনি মিথ্যে অভিনয়গুলো করে কী মনে করেছেন যে আপনার অপরাধগুলো ঢেকে যাবে? কোনোভাবেই না। আমি সম্পূর্ণরূপে শুনে ফেলেছি। আয়ুষ তুমি আমার কথা বিশ্বাস করবে কি না আমি জানি না, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলো করিয়েছে এই মেঘা। এই মেঘা হলো গিয়ে তোমার সামনে ভালো মানুষের মুখোশ পরে রয়েছে এবং ও রীতিমতো গুন্ডা ভাড়া করে তোমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল এবং তার জন্য ও আজকে শপিংয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান করেছিল এবং সেটা সফল করার জন্য ও রীতিমতো এখানে এসে মিথ্যে গাড়ি তোমার নষ্ট হয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং এটাই বাস্তব সত্য। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।